তো এখানে প্রশ্নটা বলা আছে ঢাকা ইজ আ বিগ সিটি। এখানে ঢাকা কোন প্রকার নাউন, এই প্রশ্নটি এসেছিল কর্মসংস্থান ব্যাংক। শুরুতেই আমরা প্রপার নাউনের ডিফিনিশন বা সংজ্ঞা জানার চেষ্টা করি। প্রপার নাউন আসলে কি বা প্রপার নাউন কাকে বলে। তাহলে প্রপার নাউনের ডিফিনিশনে আমরা দেখে নেই যে আ প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পারসন, থিং, প্লেস অর এনি আদার থিং। আ প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার পারসন, থিং, প্লেস অর এনি আদার থিং। তাহলে এর বাংলা যেটা হয় সেটা হচ্ছে যে কংক্রিট নাউন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি। তাহলে নির্দিষ্ট ইংলিশ হচ্ছে আমরা জানি যে পার্টিকুলার পারসন, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, থিং, নির্দিষ্ট কোনো জিনিস বা বস্তু, কোনো জায়গা, প্লেস বলতে কি স্থান অথবা জায়গা, তবে সেটা অবশ্যই নির্দিষ্ট হতে হবে, অথবা এনি আদার থিং, যে কোনো নির্দিষ্ট জিনিসের নামকেই কিন্তু আসলে প্রপার নাউন বলা হয়। তাহলে যে কংক্রিট নাউন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এক কথায় কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো স্থানের যখন পার্টিকুলার নেম বা স্পেসিফিক পার্টিকুলার নেম, বিশেষ নির্দিষ্ট নাম বোঝাবে, তখন সেটি হবে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো স্থানের নির্দিষ্ট নাম বোঝাবে, নির্দিষ্ট বা পার্টিকুলার নেম বোঝা লাগবে, তাহলে সেটা হবে তোমার প্রপার নাউন। তাহলে আমরা উদাহরণ দেখি। তাহলে নেম অফ পারসন অর্থাৎ ব্যক্তির নাম, নির্দিষ্ট ব্যক্তির নাম। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাসান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাসান একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, সোমা একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, ইত্যাদি ইত্যাদি। তাহলে যতগুলো মানুষ আছে, এই মানুষগুলো যতগুলো নাম আছে, এই নামগুলো অবশ্যই কিন্তু হবে প্রপার নাউন, অর্থাৎ যেগুলো দ্বারা নির্দিষ্ট করে বোঝাবে, অর্থাৎ এই নামগুলো নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝাবে, তাহলে এই নামগুলো অবশ্যই কি হবে প্রপার নাউন হবে। তাহলে নেম অফ পারসন কোনো ব্যক্তির যে নামগুলো আছে, এই নামগুলো অবশ্যই প্রপার নাউন হবে। তারপর নেম অফ থিংস কোনো জিনিসের নাম। যেমন মনে করেন যে এখানে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সান শব্দের অর্থ হচ্ছে সূর্য। টাইটানিক একটা কি জাহাজের নাম, টাইটানিক একটা জাহাজের নাম। তাহলে নির্দিষ্ট জাহাজের নাম যেহেতু টাইটানিক বোঝানো হচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হবে প্রপার নাউন। সান এটা একক, আমরা সবাই জানি যে সূর্য, চন্দ্র এগুলো আমরা বাংলায় বলি, সূর্যের ইংলিশ হচ্ছে সান, তাহলে চন্দ্রের ইংলিশ হচ্ছে কি মুন। তাহলে এগুলো কি বোঝাচ্ছে, কোনো জিনিসের নাম বোঝাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো অবশ্যই প্রপার নাউন হবে। আর একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, একক কিছু জিনিস আছে, প্রকৃতি প্রদত্ত একক জিনিস আছে, যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এগুলো কিন্তু প্রপার নাউন বোঝায়। আর এগুলোর শুরুর যে অক্ষরটি রয়েছে বা লেটারটি রয়েছে, এটা বড় হাতের অক্ষরে লিখতে হয়। প্রপার নাউনে শুরুর যে লেটারটা রয়েছে বা অক্ষরটি রয়েছে, এটা বড় হাতের অক্ষরে লিখতে হয়। যে অনেক সময় যে এগুলোর পূর্বে দি ব্যবহার করতে হয়, যখন দি ব্যবহার করব তখন অক্ষরগুলো বড় না লিখলেও চলবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি, তাহলে সূর্য বা জাহাজ এগুলো কোনো জিনিসের নাম বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই কি হবে প্রপার নাউন। তারপর হচ্ছে নেম অফ প্লেস কোনো জায়গার নাম, যেমন রংপুর একটা স্থান বা জায়গার নাম, ঢাকা স্থান, ঢাকা একটা কি জায়গার নাম বোঝাচ্ছে, একটা স্থান অথবা কি জায়গা বোঝাচ্ছে, তাহলে এগুলো অবশ্যই কি হবে প্রপার নাউন, নির্দিষ্ট একটা কি জায়গার নাম বোঝাচ্ছে বা ভেন্যু বা স্থান যেটাই বলি না কেন, তাহলে এগুলো হবে কি প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের আমরা উদাহরণ দেখি, এক্সাম্পল। তাহলে নেম অফ পারসন যেমন হাসান, সুমা এগুলো প্রপার নাউন। নেম অফ থিংস যেমন সান, টাইটানিক এগুলো হচ্ছে কি প্রপার নাউন। আর নেম অফ প্লেস বলতে যেমন রংপুর, ঢাকা এগুলো হচ্ছে কি প্রপার নাউন। এখন আমরা প্রপার নাউনের কিছু আমরা এক্সাম্পল দেখলাম। এবার আমরা দেখব প্রপার নাউনের আলোকে কিছু বিগত সালের প্রশ্ন চলে এসেছিল, সেটা হচ্ছে কর্মসংস্থান ব্যাংক। আমরা দেখতে পাচ্ছি যে কর্মসংস্থান ব্যাংকের একটি কোশ্চেন, আবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটা কোশ্চেন, আবার রাজশাহী ইউনিভার্সিটির এডমিশন কোশ্চেন। আমরা একটু দেখি যে কোশ্চেন নম্বর 1 বলা হচ্ছে যে ঢাকা ইজ আ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর। এখানে ঢাকা কোন প্রকারের নাউন। তাহলে এখানে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে এখানে ঢাকা যে অক্ষরটি ওটা অবশ্যই বড় হাতের বা ক্যাপিটাল লেটারে হয়। প্রপার নাউনের প্রথম যে অক্ষরটি বা প্রথম যে লেটারটি সেটা অবশ্যই বড় হাতের অক্ষরে হয়। তো এখানে প্রশ্নটা বলা হচ্ছে ঢাকা ইজ আ বিগ সিটি। এখানে ঢাকা কোন প্রকার নাউন, এই প্রশ্নটি এসেছিল কর্মসংস্থান ব্যাংক, কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ পরীক্ষার এটি একটি কোশ্চেন বা প্রশ্ন। অপশন বলা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ এবং কি দেওয়া আছে ম্যাটেরিয়াল। তাহলে ঢাকা
এটা আমরা একটু আগে কিন্তু এখানে আমরা উদাহরণে দেখছিলাম, এক্সাম্পলে দেখছিলাম ঢাকা একটা নির্দিষ্ট কি জায়গা বা স্থানের নাম বোঝাচ্ছে। আর আমরা জানি যে ঢাকা বাংলাদেশের রাজধানী, একটা রাজধানী নির্দিষ্ট রাজধানীর নাম বোঝাচ্ছে। তাহলে অবশ্যই ঢাকা এখানে হবে প্রপার নাউন। তাহলে ঢাকা এখানে হবে প্রপার নাউন। এবার কোশ্চেন নাম্বার 2 আমরা লক্ষ্য করি যে কোনটি প্রপার নাউন। এখানে বলা আছে কাউ, কাউ শব্দের অর্থ হচ্ছে গরু অথবা গাভী। ঢাকা, আবার কি দেওয়া হচ্ছে ওয়াটার। এটা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটা কোশ্চেন, নিয়োগ পরীক্ষার একটা কোশ্চেন। তাহলে প্রপার নাউন আমরা জানি গাভী, তারপরে কি দেওয়া আছে ঢাকা, তারপরে কি দেওয়া আছে ওয়াটার। আমরা জানি যে ওয়াটার আসলে গণনা করা যায় না, কিন্তু অন্যভাবে আমরা ওয়াটারকে পরিমাপ করতে পারি। তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন হবে। কাউ, এখানে কাউ শব্দ হচ্ছে গরু অথবা কি গাভী, এটা কি কমন নাউন বোঝাচ্ছে, কিন্তু গরু তো নাম দেওয়া নাই। যে গরু তো অনেকগুলো নাম থাকে, যেমন আমরা জানি যে হলিস্টেইন, ফ্রিজিয়ান এবং উন্নত জাতের গাভীর নামগুলো থাকে, কিন্তু সেগুলো নাই, শুধু সাধারণ নাম বলা হচ্ছে। কাউ বলতে গাভী, তাহলে এটা কমন নাউন। আর ঢাকা যেহেতু একটা নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে, একটা রাজধানীর নাম বোঝাচ্ছে, তাহলে ঢাকা অবশ্যই এখানে প্রপার নাউন হবে। তাহলে এটি হবে সঠিক উত্তর, ঢাকা। তারপরে কোশ্চেন নাম্বার 3 যে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, নিচের কোনটি হচ্ছে প্রপার নাউন। এখানে বলা হচ্ছে অপশনে কার শব্দের অর্থ হচ্ছে গাড়ি, ফার্স্ট, ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, উপাস থাকা, রোজা থাকা, এরকম অর্থ বোঝালে ফার্স্ট ব্যবহার হয়, FAST, ফার্স্ট। আর রেইন শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। আর রবীন্দ্রনাথ শব্দের অর্থ হচ্ছে, আপনারা তো জানেন যে রবীন্দ্রনাথ একজন কবির নাম, নির্দিষ্ট ব্যক্তির মানুষের নাম, বিশ্বকবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ। তো এখানে আমাদের বলছে যে প্রপার নাউন খুঁজে বের করতে হবে। তাহলে রবীন্দ্রনাথ যেহেতু নির্দিষ্ট কি ব্যক্তির নাম বোঝাচ্ছে, একজন কবির স্পেসিফিক ভাবে একজন বা পার্টিকুলার একজন পোয়েটের নাম বোঝাচ্ছে, রবীন্দ্রনাথ একজন কবির নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে এইটা হবে সঠিক উত্তর, রবীন্দ্রনাথ এখানে হবে কি প্রপার নাউন। আর এখানে রেইন এটা হবে না, ফার্স্ট হবে না, কার হবে না। তাহলে আমরা আজকে ওভারঅল যেটা বিষয় বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রপার নাউন। আসলে প্রপার নাউনটা আসলে কি? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থানে নির্দিষ্ট কোনো নাম বোঝালে সেটাকে বলা হয় প্রপার নাউন। আর প্রপার নাউনের ক্ষেত্রে প্রথম যে অক্ষরটি রয়েছে প্রপার নাউনের, যে ফার্স্ট যে লেটারটা আছে সেটা অবশ্যই ক্যাপিটালাইজড করতে হয়, অর্থাৎ প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তো এই হচ্ছে প্রপার নাউনের বিষয়। এবং প্রপার নাউনের আমরা কিছু কোশ্চেন দেখলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এগুলো হচ্ছে কি, প্রথম কোশ্চেন হচ্ছিল কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ পরীক্ষায় এই কোশ্চেনটা চলে এসেছিল। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা আসলে কোন প্রকার নাউন, আমরা জানি যেটা প্রপার নাউন। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কোশ্চেন। এবার নাম্বার 3, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি একটা ভার্সিটি এডমিশনের কোশ্চেন। তো এখানে আমরা প্রশ্নগুলো সলভ করবো। এরকম অনেকগুলো কোশ্চেন আছে বিভিন্ন পরীক্ষায়, সরকারি এবং বেসরকারি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি এডমিশনের বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে। তাহলে আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই আমরা কমন নাউন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে প্রপার নাউন আলোচনা করা হলো, এবং আগামী ক্লাসে অর্থাৎ আগামী টিউটোরিয়ালে আমরা কমন নাউন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।